জানে না কি করলে চুরি করা হয় সেটা এখন ইউসুফ শিখেছে। তাহলে তুই ভুল বলছো। বেশ ভাই, আমার ভুল হয় আমি সাজা পাবো, আর তোমার ইউসুফের যদি ভুল হয় তাহলে ইউসুফ সাজা পাবে। ইউসুফের নামও ঠিক আছে। এক হাত লোকের মাঝে আল্লাহ পয়গম্বর হযরত ইয়াকুব ইউসুফকে নামিয়ে দিল। ইউসুফ একবার ফুপু জানের মুখের দিকে চেয়ে দেখতে পাবো, একবার মুখের পানে চাই। ফুপু জান, আমি আল্লাহর কসম করে বলছি, ও ফুপু জান, তোমার ঘর থেকে আমি কিছু আনি নাই। শুনে দেখো না কোকিলা আমার খেয়াল করবেন মা, পুরানো বলা তো জিনিসটা কোথায় আছে ওর ফুপু জানে না। জানে ইউসুফের কাছে মালটা কোনখানে আছে ওর ফুপু জানে না। জানে গো, জানে তো, ওকে নিজে বেঁধে দিয়েছে। মেয়েদের এত চাকরি দেখুন, মেয়েরা কেমন কত নিচে নামে। জামাটা খুলছে, ইউসুফের জামাটা খুলছে। ভাই, জামার পকেটেও নাই, জামাটা খুলে দেখলাম পাওয়া যাচ্ছে। তুমি যদি অনুমতি দাও, তুমি যদি অনুমতি দাও তাহলে পায়জামাটা আবার খুলবো। নবী বললেন, বাচ্চা ছিল তো আমার, বলো বলো। যেমন কোন অনুমতি পাই, ইউসুফের পায়জামার দড়ি খুলে দিল। নবীর কোমর বন্ধন, কোমরে বাঁধা। এরা সব নবী, এরা সব নবী। নবী আরো সবচেয়ে খবর রাখেন, আমি কি বলবো। ইব্রাহিম নবীর দুটি বেটা, একটা ইসমাইল, একটা ইসহাক। ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ। নবী, সব নবী, এরা কিন্তু সব নবী। ইসমাইলের বংশে একটাও নবী নাই। ইসমাইলের বংশে তোমার ছেলেকে চোর বলে ছোট করা হবে, তো পাকা গুন্ডা। এর সাজা কি দেবে দেখো। বোন বলো, এটা চোর বলুন, তবে আমার আমার মন বলে ওই মালটাও নিয়ে চলে এসছে মনের ভুলে। মাল যখন পেয়ে গেছো ওপর নিয়ে যাও। চুপ করে গেছে, মায়ের আমার আল্লাহ নবীরা অন্যায় করতে পারে না, আল্লাহ নবীরা অন্যায় করবে না যে, কিন্তু আল্লাহ প্রত্যেকটি নবী গায়ে তার জড়িয়েছে। আদম থেকে হযরত আদম থেকে আকায় মাওলা ছাড়া কোন নবীর তাকত নাই, আল্লাহ সব নাই। কি বুঝছেন? নবী হয়েও তুমি আমি ছেড়ে আপনাকে কে নবীতে তাকত নাই, আল্লাহ সামনে নাই, খালি চালাবে কে? আমার আকায় মাওলা সাজ্জারে মদিনা। মদিনা জীবদশায় আমার মোহাম্মদ কোনো অন্যায় করেন না।
মারা কথা শোনো, এটা তোমাদের শোনা দরকার। বলুন। সুলেমান নবীর নাম শুনেছো মা? সুলেমান পয়গম্বরের বেশ আমার মুখে শুনলে, উনিও নবী ছিলেন, সুলাইমান। সুলেমানের আব্বার নাম ছিল দাউদ নবী। সুলেমান নবীর আব্বার নাম ছিল দাউদ নবী। উনি 100টা মেয়েকে বিয়ে করেছিলেন। দাউদ নবী 100টা মেয়েকে বিয়ে করেছিলেন। আমি তুলতে পারি, তুমি বলো মোহাম্মদের বউ কটা? একটা মেয়ে বলো, আমার নবী আমার নবী। হয় না বলুন? হায় হায়, তাহলে একটা বিয়ে কথা বললাম, দাউদ নবী, সুলেমান নবীর আব্বা 100টা বিবি ছিল, 100টা। সুলেমান নবী ছিল 1000 বিবি, সুলেমান নবী ছিল 1000 বিবি। আমার আকায় মাওলা ছিল, আমার বিশ্ব নবী ছিল 14 বিবি। আপনারা একটা জানেন, খাদিজা। আপনারা একটা বিবির নাম জানেন, খাদিজা। মোহাম্মদের 14 বিবি। 14টা বিবির নাম আপনাদের দোয়ায় আমার জানা আছে। তার মধ্যে 13টা বিধবা। আমার মোহাম্মদ, আপনার মোহাম্মদ আকায় মাওলা 14টা মেয়েকে বিয়ে করেছিলেন, তার মধ্যে 13টা বিধবা। প্রথম বিয়ে করলেন যখন মোহাম্মদের বয়স 25, আর যাকে করলো খাদিজা 40। বলুন, আমার মা দিকে জিজ্ঞেস করছি, 40 বছর কোনো মেয়েরা জৈবন থাকে? না না, তাহলে বোঝা গেল জৈবনের লোকে মোহাম্মদ বিয়ে করে নাই। কিন্তু একটা কুমারী মেয়ে বিয়ে করেছিলেন, খুব কম বয়সে। দেখো, এটাও জানো না, বিরিয়ানি খেও না। একটা মাত্র মোহাম্মদ আয়েবর মেয়েকে বিয়ে করেছিল, নাম আয়েশা। আয়েশা সিদ্দিকা, আবু বকরের বেটি, ওইটা আয় করেছিল। 6 বছর মেয়ে, 6 বছর মেয়ে। আয়েশার বয়স 6 বছর, আর নবীর বয়স 45। 35 বছরকার নবী 6 বছরকার মেয়ে আয়েশাকে বিয়ে করলো। কুলসুমা, ওই আয়েশার বেটির নাম কুলসুমা। এবার তোমার কাছে বিচার চাই। কি বিচার? কি বিচার? ইউসুফের বিচার। আমি কি বিচার করবো? তোমার যা ভালো হয় তুমি করো। যখন আমার ইউসুফ নবী আপা ইউসুফের কাছে গেল, তোমার যদি কতটা কোমরে বাঁধতে মন চেয়েছিল, কি বাড়ি আমাকে বলো নাই, আমি তোকে ভালো ভালো যার বন্ধন কিনে দিতাম। বেটা গো, নবীর ছেলে হয়ে কুকুর ঘরে ঘুরে আছো চুরি। আমি আল্লাহ পয়গম্বর, আমার মুখে চুনকালি মেটে গেল, আমি কি করে উম্মত দিকে মুখ দেখাইতে পারি? বোন, আমি এই গ্রামের বিচারক, ঠিক আছে, কিন্তু এই বিচারটা আমি করতে পারবো না। এই বিচারের ড্রাইভার আমি তোমায় দিলাম, বিচারটা তুমি করে নাও। নবী বললেন তুমি বিচারটা করে নাও। তোমার আমি নিয়ে চলে যাবো এবং তোমার ইউসুফ আমার ঘরে গোলামি করিবে। আজ থেকে তোমার ইউসুফ নবীর নাম তোমাকে ভুলে যেতে হবে। মাগো নবী সবই মাগো দোকান করে আজ ফিরে যেতে বাবরে পড়ে বাবা, আজ ফিরে বাবরে পড়ে বাবা, তুমি না মাগো তুমি মাগো। হায় হায় বলে নবী, হায় হায় আমার জামানা তুমি মাগো, সব না
মাই তারা আমার প্রতিপালক আমার আল্লাহ কেন আমার ইউসুফকে আমার বোনের বাড়ি পাঠাইলাম আমার চিরদিনকার মতো সন্ত্রাস হয়ে গেল ইউসুফকে দেখতে পাবো ভাই আর বোন তার সৎ নয় মা সহোদর বোন নবীর বোন নবীর বেটি ইসাক নবীর বেটি ওর বাপের নাম তো সব ইয়াকুবের বাপের নবী ইয়াকুবের বাপের নাম ইসাক নবী ওরা দুই ভাই বোন ইয়াকুব নবী আর পিতাই বিবি দেখেন দেখেন মেয়েদের চরিত্র ভাইয়ের বলে যায় কোথায় করে চোট মারিল আমার দিল বলি যা কেটে দিয়ে নিয়ে পালাইল সর্বশ্রেষ্ঠ কারা মানুষ হ্যাঁ একটু প্রমাণ দিতে পারবে রাগ করেন না কোরআনে বলেছে মানুষ সবার উপরে আমার সামনে দাঁড়িয়ে আমাদের কারো তাকত নাই যে মানুষ শ্রেষ্ঠ প্রমাণ করেন পারবেন না আমার আল্লাহ আমাকে এত এলেম দান করেছে আমি গোলাটি করেছি আবার ধরতে পারেন নাই চকচক করে শোনা হয় কি না মনে করুন হাঁড়িটা শোনা তাতে রান্না আছে শাক হাঁড়িটা প্রতিটা শোনা তাতে তরকারি আছে শাক রান্না আর মাটির কড়াই কালো তাতে আছে মাগুর মাছের ঝোল তুমি কড়াই খাবে না তরকারি খাবে না বুঝে গেল এই যে মাটির কড়াই এই কড়াই কি আছে সবাই কি কেউ জানো তার ভেতরে কি আছে একমাত্র আল্লাহ জানে আল্লাহ কখন নবীকে কোন হালে রাখে কখন আল্লাহ কোন হালে নবীকে রাখে বোনের বাড়িতে চুরি করেছে নবী বুঝতে পারে আমার আল্লাহ নবী কাঁদতে লাগলো ইউসুফ চলে গেল মনে করুন এই গ্রামে কোনো মায়ের 10টা বেটা সব পালোয়ান একটি ভাইটা চুরি করে ধরা পড়েছে ওই 9 ভাই খাইতে পারবে পারবে না এই গ্রামে একটা বাপের 10টা পালোয়ান বেটা তার মধ্যে তাদের একটা ভাই চুরি করে ধরা পড়েছে ওই 9 ভাই কাজে লাগবে লাগবে না কাছে বেঁধে কুকুর মারা করবে 9 ভাই দাঁড়িয়ে দেখতে হবে কিছু বলার নাই চুরি বিদ্যা এত খারাপ ও জানতে মোরা চিরদিনকার মতো ইউসুফকে নিয়ে ফুপু চলে গেল এবার বলেন তোমার মায়েরা আমার খালারা চাচিরা বোনরা এইরকম বোন যদি মরে কোনো ভাই কাঁদবে না এটা কোন বটে নামের বোন কোন নামের কলঙ্ক বেটা মোটর বাইক থেকে আউটগ্রাম চলে গেল গোয়াল ঘুষার একটা বেটা কোন একটা মায়ের বেটা গোয়াল ঘুষার মোটর বাইক চেপে আউটগ্রাম চলে গেল আর তার মা গঞ্জায় ভিড় করছে আমরা নাই নাম ধরে বললাম আমাদের কাছে 4-5টা বেটার মা ভিক্ষা করে খায় এখনকার কবির বেটা বিবি যদি বলে পায়খানা দিতে যাবি না হয়ে যাবে না ঢোল বাজাই তোমার বেটা ওইটা হ্যাঁ আমার ভাঙে জানে আরে ভাই যাই তাই ওটা বেটালের মাথা ওটা আমার বেটালের মাথা আচ্ছা বলছি রিস্কে চালিয়েছি
মুনিশ কেটেছি, ভালো করেছো। চুরি করেছি, ব্যবসা বড় করেছি, আর বাড়িতে বাপ বলে না। কি দরকার? পাঠা না পাঠা, বউ যদি বলে দিকে তাকাবি না, ভয়ে তাকাবে না। এই গায়ে একদমই ছিল না। না, সব ভালো। সব ঘাই আরে আমার ভালো লাগে, তুই দাও, আমার ভালো লাগে। মানে, আমি বলবেন না। আমি কেন বলে বেশি হবো, আমি তো জানি আছে। আমি গান করে এসছি মা, আমি গান করে এসছি তো। আজকে এই বাড়িতে আছি মা, না, আজকে এই বাড়িতে না। এই মনে করুন আমার দিকে এখন একটা ছেলেকে নিয়ে গল্প করছে, আমি বুঝতে পারছি না বলছি। হ্যাঁ। আমি গান করতে পেরেছি তার পেটের জন্য তো, ঠিক তার শাড়ির জন্য। জন্য। এই এত রাত্রে এসে আমার বিছানায় একটি ছেলেকে নিয়ে গল্প করছে, আমি দেখতে পাবো কি? পাবো না। এই পাবো না, আল্লাহ দেখতে পাবে। বোঝাচ্ছে মা গান আমাকে আবার ঠকাইলে, কিন্তু আল্লাহ দেখছে। আরে এই ভয়টা মেয়েরা করে না, আমি তো চেন্নাই শুনবো তো টাকা পাঠাবি, ভালোবাসাকে দেবো। আমি লালন ভাইয়ের মতো ঘর আগুন চাইছি। কি বলো? তুই 2 বছর চিন্তা করে থাকবি, আমি ঘর করে থাকবো, তুই ঘর বলবো। একদিন বলবে বেটি কোথায় হিসাবের বেলা, মালিকুর মহতের আর একটা কি নাম গো জান করে আজ রাই। আজ দিলের মা। হ্যাঁ, আর কি বলবো বলো, বলছে আজ দিলের মা, তোর মুখে সব মানাবে রে। যদি একবার মাকে মা বলে দেয়, মা আমার বৌমা ভাত দিব সামনে, তো এমন করে ভাতটা আস্তে করে দেবে না, একটা জায়গায় ছিটি পড়বে। হ্যাঁ, ঠিক কিছু একটা। তোমার শোনাই তখন আমার ইচ্ছুক নবী ওই মূর্তি লেখা রয় মালিকুল, যাও ইউসুফের ফুপুর চান কবুল করো। বেটিরা, ভাইরা, যুবক ছেলেরা হুঁশিয়ার, যত বদ্ধ করাবে তত হায়াত কমবে। এই গোলামের কথা মনে রেখে দিও, যত দোয়া করাবে হায়াত বাড়বে, আর যত পথ দোয়া করাবে হায়াত কমবে। আল্লাহ বলে আজাই যাও রুহুটা বের করে আনো। বাবা, ইউসুফ চুরি করেছে কিনা আমি আল্লাহ জানি না। নিশ্চয়। হঠাৎ করে খবর গেল ইয়াকুব নবীর বাড়ি, মারা গেল। চড়তে চড়তে ইয়াকুব নবী ওই বছর শুনে গ্রামে এক ফোঁটা চোখে লুই আসে নাই, এক ফোঁটা চোখে পানি আসে নাই। আসবে বলুন আপনাদের কাছে আমরা দিলাম, পানি আসবে বললে দাপন করে দাও। আমার গুণের বেহিসাব মাল, মালের কোনো লেখা চোখা নাই, কিন্তু আমি আল্লাহর নবী, মালের লোক আমাদের নাই। আমার মুখ চাও, আমার গুণের টাকা পয়সা গরিব মিষ্টিনকে দাও। আমার গুণের যত টাকা পয়সা গরিব মিষ্টিনকে দাও। একটা নয়া পয়সা গুণের ভান্ডার থেকে আল্লাহ গ্রহণ করবে না। এর নাম নবী, এর নাম পয়গম্বর। চলো এসো বাড়ি চলো। চলো। মায়েরা শোনো, বেটি গল্প করো না, আমি কোরআনের বাণীগুলো শোনো। তোমরা যদি কারো হক দাবিয়ে খাও তাহলে কি হবে? শোনো,
যেটা তোমার ভাগ্যে আল্লাহ লিখে নাই, তুমি জোর করে নাও, তাহলে কি হবে জানো? কিভাবে? হয় কাশি হয়ে বেরিয়ে পড়বে, তাহলে বমির সঙ্গে বেরোবে, তাহলে পায়খানা রাস্তা দিয়েও বেরিয়ে পড়বে। কিন্তু তোমার ভাগ্যে আল্লাহ লিখে নাই, জোর করে খাও। আর যেটা লিখেছে তোমার জন্য, তুমি হানা করলেও আল্লাহ হায় ঢুকিয়ে দিবে। একটু বুঝে সুঝে চলবে মাগো, যেটা তোমার নয়। আমার বিআই সাহেবের দুটো জমা এসছে, একটা উকিল, একটা পুলিশ। হ্যাঁ, আমি ঝুলুম করে টাকা আদায় করতে পারতাম না? নিশ্চয়। পারতাম তো। হ্যাঁ, আমরা খারাপ ভাষা জানি না, জানি। এমন ভাষা বলতাম টাকা দিতে বাধ্য হতো। ঠিক। কিন্তু আমরা প্রেশার দিয়ে পয়সা নিই না, না, আমরা পীর ধরালো, আমরা মসজিদের গোলামি করি। আমাদের পীর আমাদেরকে শিক্ষা দেয় নাই তোমরা হারাম খাবে। আমার কিছু আল্লাহ যা লিখেছে আমি পাবো তো নিশ্চয়। আমার ভাই বিআই সাহেব লালন, উনি ভেবেছিলেন যে আমার দুটো এত বড় জমাই হবে, না, একটা পুলিশ একটা উকিল, তাহলে আল্লাহ দেওয়া হবে না। আল্লাহ কাকে কি দিবে ওটা আল্লাহর ব্যাপার। আর আমার লালন বিআইয়ের খুশি সীমা নাই, দুটি মেয়ে তার জান্নাতে আছে। ওরে সুখ মানে জান্নাত, আর গজ মানে দুজক। আরাম মানে জান্নাত, গজ মানে দুজক। এসো, চলো বাড়ি চলো। চলুন। বুবু, গলায় কি পড়েছো এটা? আনবাধুরি? অশোক সিঁড়ি, হ্যাঁ। তোমার কি নাম বুবু? মুস্কান বলো। মুস্কান শেখ। কোথায় বিয়ে করেছি বুবু? বলা যায়